গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও। রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে উঠে গেছি। রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস থেকে আমরা এখন নেমে আমরা ধানবাদে পৌঁছে গেছি গাইস। সো জার্নি শুরু। ধানবাদ গাড়িতে বসে গেছি। আজ আমরা দেখতে গেছিলাম উশ্রী নদীর ঝর্ণা। মনে করিয়ে দিল ছোটোবেলার সহজ পাঠের দ্বিতীয় ভাগে পড়া রবীন্দ্রনাথ ঠাকুরের উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী, কিন্তু আজকে আমাদের দিনটা কিন্তু ছিল খুব সুশ্রী। গাইজ এখানে যতই ফলস আর সব হোক, গরম, এই গরমের খেলার জন্য আমাদের কাছে আছে। গাইস খান্ডলি ড্যামে চলে এসেছি। জায়গাটা খুব সুন্দর, সুন্দর লাগছে জায়গাটা। একটা পার্ক আছে, ওইখানে এখন যাচ্ছি। পার্কে ঢুকে গেছি। গাইস দারুণ জায়গা। এইটা দেখো, এই জায়গাটা দারুণ লাগছে গাইস।
এই দারুণ লাগছে জায়গাটা, পেছনটা আরো ভালো। আরে গাইস এখানে খাবার খাবে না, কারণ আমাদের আইসক্রিম এরকম আইসক্রিম দিয়েছে যে খেয়েছি, এখনো হাত মানে পুরো অরেঞ্জ, ঘষলেও তোলা যাচ্ছে না। আর এখানে যে ফুচকার দোকানগুলো আছে, ফুচকার দোকানগুলোতে 10 টাকায় 5টা ফুচকা দিয়েছে, মুখে দিয়েছি পচা আলু। এখানে ঢুকতে গেলে পার পার্সন 20 টাকা, আর গাড়ি পার্কিং 24। হাঁস তো এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। পাথরের কুমিরটাকে দেখো শুধু, ফিমেল লায়ন। গাইস তন্দুরি রুটি, এর সাথে স্যালাড, আলু ভাজা আছে, এর সাথে করা হয়েছে চিকেন মশলা 2 প্লেট, আর এই যে তন্দুরি রুটি। নর্মাল তন্দুরি রুটি নিলে 10 টাকা, বাটার নিলে 15 টাকা। আর চিকেনটার দাম যেটা নিয়েছি, চিকেন 160। গরম। ফুড কোয়ালিটি খুবই ভালো। জৈন মন্দির, মধুবনের গেট। গাইস পরেশনাথ পাহাড়ে চলে এসেছি। गाइस तोपचा जिले के सामने चले एসেছি। বেশ দারুণ লাগছে গাইস, এখানে প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ। প্রচুর হরিণ গাইস, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে দেখলে মনে হবে মানে ফড়িনেই ভরা জায়গাটা। ফড়িন মানে এখানে কোটি কোটি আছে, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইস, ফড়িনের কোয়ান্টিটি।
ভাবছি তোপচাচি লেক দেখবো না ফড়িং দেখবো। ধানবাদ থেকে মাত্র 34 কিলোমিটার দূরত্বে এই তোপচাঁচি লেক। পাহাড় জঙ্গলে ঘেরা অপূর্ব এই লেক। যাওয়ার পথে পড়বে মহানায়ক উত্তম কুমারের বাড়ি। চারিদিকে উঁচু উঁচু গাছ, মাঝখান থেকে উঁকি মারছে মেঘে ঘেরা সবুজ পাহাড়। লেকের ধারে গিয়ে মন জুড়িয়ে গেল। বর্ষায় একদম নিরিবিলি। লেকটির ধারে ছিল এক অপূর্ব নির্জনতা। দেখলাম অপূর্ব এক সূর্যাস্ত। এর সঙ্গে সঙ্গে পাহাড়ের সারি, গাছের পাতার আওয়াজ, পাখির ডাক। দূরে লেক একদম নিস্তব্ধ। গাইস সূর্যাস্ত হচ্ছে। গাইস যে সূর্যাস্ত, জলের রিফ্লেকশনটা হচ্ছে দেখো গাইস। পরেশনাথ পাহাড়টাই ঘিরে রেখেছে তোপচাঁচিকে। ঘায়াল গরু কোনো হোটেলে ঠিক করা হয়নি যেখানে থাকবো, তো এখন আমরা হোটেল খুঁজতে যাচ্ছি আমরা কোথায় নাইট স্টে করব। তো এই তোপচাঁচি লেককে বিদায়। কালকে ভিডিও আলাদা ভিডিও হবে, কারণ এই ভিডিওটা 20 মিনিট ক্রস করে গেছে আর আমি এর থেকে বেশি ভিডিওটা লেন্থ নিয়ে যেতে চাই না। শুধু হোটেলটা দেখিয়ে দেবো। ওভারঅল মনে হয় রিডিংয়ের পরে 20 মিনিটের কাছাকাছি হবে, বা একটু বেশি হতে পারে, অ্যাপ্রক্স 20 মিনিট। তো এবার নেক্সট ভিডিওটাও গাইস দেখবে।
আমি আমার চ্যানেলেই ছাড়বো, কালকেই ছাড়বো বা কিছুদিন পরে ছাড়বো। সো গাইস, হোটেলটা দেখানোর পরে এই ভিডিওটা শেষ হয়ে যাবে। যাদের এখন অবধি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে দাও যদি ইচ্ছা করে। আমরা এখন যে হোটেলে স্টে করছি এটার নাম হচ্ছে অপসরা গেস্ট হাউস। এখন রুমটা দেখাচ্ছি যেটা আমরা থাকবো। এরকম সোফা আছে আর কম্বল রাখা আছে নিজের। এখানে এরকম একটা আয়না আছে, সুইচ বোর্ড, এসি নিবোর্ড নেই, অটোমেটিক সিস্টেম, টিভি, সুইচ বোর্ড, পাখা আছে, একটা ডিজাইন আছে কোনায়, এই যে জাস্ট চেয়ার। তারপরে আমরা ডবল বেডরুম নিয়েছি কারণ 3 জন আছে। আর একটা নেগেটিভ সেটা হচ্ছে কোনো পাপোশ নেই। বাথরুম, শাওয়ার করার জন্য বাকেট, কমোড, এই সিরিজটা এখনও শেষ হয়নি কারণ এর সেকেন্ড পার্টও বেরোবে। কারণ আজকে ভিডিও লেন্থ এরকম হয়ে গেছে যে সেকেন্ড দিনের জিনিসটা ঢুকিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর সেকেন্ড পার্টটা প্লিজ দেখবে কারণ এখন অনেক জায়গা আছে যেগুলো দেখা হয়নি আমাদের। So guys, if you like this video, please like, subscribe and comment. Thank you. Bye.